করে সেই বৈশাখী মেলা এইবারও দিন ইয়ার আগেও কিন্তু আর দর্শক আমন্ত্রণ জানাচ্ছি প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মধ্যে তাফিম আলমগীর এই মুহূর্তে আছে লালদিঘির ময়দানের সামনে। ওনারা জানেন যে আজি এত্তরেই বৈশাখী মেলা আরম্ভ গিয়ে গই ওনারা ইয়ার আগেও কিন্তু আর বেশ কয়েকবার জানাই দিলাম তো প্রত্যেক লাইভের মধ্যে এবং বিভিন্ন নিউজের মাধ্যমে জানাই দিলাম 24, 25 এবং 26 এপ্রিল এই 3 দিন বলি খেলারে ঘিরিয়ে প্রতি বছর যেই বৈশাখী মেলার আয়োজন করে সেই বৈশাখী মেলা এইবারও দিন ধার্য করে এবং এবার বৃহস্পতিবার শুক্র শনি এই 3 দিন পর্যন্ত মেলাই বা ওইবার উগা দিন আসিল। এবার প্রেক্ষিতে কিন্তু আজ আমরা দেখি একবারে সকাল হইতেই গত কয়েকদিন ধরেই মূলত ব্যবসায়ী কল বিভিন্ন জায়গা থেকে এর মধ্যে এসে সে সাথে ক্রেতাওয়ালও আছে মেলাইব ওইব নইব এই ধরনের একখান সন্দেহ আছে। তারপরেও কিন্তু আজ বিকেলতে কিন্তু মেলা শুরু গিয়ে কয়েকজন হতেছে আঙ্কেল অনেক হত্তর শুনতে এই বৈশাখী মেলা এবার তো বিরাট ঐতিহ্য আছে 116 বছর ঐতিহ্য আছে। এইবার মেলা কেন দেখতে লাগবে না আর বর্তমানে মোটামুটি 60 বছর বছর আল্লাহ দিলে এখন 70 বছর আর ঐতিহ্য আব্দুল জব্বর অনেক বলি ন জব্বরের কালাত মেয়েদের আর 40 বছর এবার আর পতাঙ্গা বাসের উপর সিটাঙ্গা বাসের উপর ঐতিহ্য এবার আজ দড়িলাকে বেলায় চেষ্টা করি। এই বছর অন্যান্য বছর তুলনায় এখানে আলাদা কিনা আর যেন গত হালিয়া পর্যন্ত অন্যান্য মেলা ওইব কিনা এই ধরনের একটা সন্দেহ অন্যান্য বছর যে মাল সনা যে কি নাই বর্তমানে কেন এই বছর এই ধরনের কিছু নয় এই একটু ইয়া দেখা যায় হারালে এসো না নাতি লইছি মাইয়ার লইছি আচ্ছা ইনশাল্লাহ দোয়া করিবেন ঠিক আছে ধন্যবাদ। একজন দেখিলাম আসলে তিনি আসলে মূলত চিটাঙ্গর পতেঙ্গার তো নেই প্রতি বছর এই মেলা ওয়ারাগিরি কিন্তু চট্টগ্রামের শুধু স্বর্ণ চট্টগ্রামের আশেপাশেও কিন্তু চিটাঙ্গর পুরো জেলার তো নেই মানুষজন এবার আসার মধ্যে তাহে মেলাই বা হতে শুরু হবে তো বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনব নতুন নতুন জিনিস আইয়ে আবার একই সাথে যে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী একেবারে মেডির তৈরি তৈজসপত্র সব বিভিন্ন জিনিসপত্র কিন্তু এটা আয় তাহে পুরো বাংলাদেশ 64 জেলার তো নেই বিভিন্ন ব্যবসায়ী সকলে এই জায়গার মধ্যে নতুন নতুন জিনিস এটা উপস্থিত আই এটা আরো কয়েকদিন ধরেই মূলত এটা এই জায়গা তাই না কিনলে তারা তো নম্বর দেয় মেলা ওই তো এই হতেন কিনলে তারা তো নম্বর এই ধরনের অভিযোগ আনা গত 2 দিন ধরে উনি তারপরেও কিন্তু আজ এই বিকেলতে মোটামুটি মেলার যে সকল স্টল ওনারও আছে তারা বই গিয়ে গই হাত পাকা লইয়ারা একজন আসে কিন্তু এই বৈশাখী মেলার বিশাল ঐতিহ্য মাটির তৈজসপত্র এবং একই সাথে এই যে তাল পাতার হাত পাকা ইন্দ্রিয় বিভিন্ন জায়গা তো এই ধরনের ব্যবসায়ী আমি হতে হবে চেষ্টা করছি। ভাইয়া আপনি কোথা থেকে এসছেন? হবিগঞ্জ মাধবপুর থেকে। কবে এসেছিলেন? এই কালকে রাত্রে সন্ধ্যার দিক দিয়া। তো কালকে রাতে এসে তো একটা বিষয় আমরা শুনছিলাম যে মেলা হবে কবে না এই ধরনের একটা সংশয়ের মধ্যে ছিলেন কিন্তু অবশেষে তো আপনারা বসলেন। হ্যাঁ অবশেষে বসলাম মা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বেচাকেনা কেমন হচ্ছে? আছে আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ। দর্শক কেন্দ্রে একজন নতুন নিলাম তিনি হবিগঞ্জ এসে তার বাসন অনুযায়ী মোটামুটি ব্যবসা ভালোই। আচ্ছা আমি দুইজন পাইলে এখানে হতে হতে চাই ওনারা হতুন এসে একটু আওয়াজ শুনতে চাই হয় না আওয়াজ হয় না। আচ্ছা তারপরে একটু শুনতে চাই কোথা থেকে এসছেন সম্ভবত বান্ধবী নাকি? কোথা থেকে এসছেন? চট্টগ্রাম থেকে এসেছি। কোন জায়গা থেকে? ডিওএইচএস ক্যান্টনমেন্ট। দুজনেই কেমন লাগছে এই বৈশাখী মেলা? তো কঠিন ভালো লাগছে, কঠিন ভালো মানে অনেক ভালো। একটু শুনতে চাই আপনার কাছ থেকে। কিনি সংসারের যে জিনিসগুলো সেগুলো কিনি। তো আজকে এসেছি মেইনলি মেয়েদেরকে নিয়ে ওদেরকে দেখাতে। শুনতে চাই কেমন লাগছে এই মেলাতে এসে? ভালো। বান্ধবী নাকি? হ্যাঁ। আচ্ছা মেলায় হারিয়ে যায় অনেক বান্ধবী অনেকেই হারিয়ে যায় এরকম কেউ কোনো স্মৃতি আছে কিনা? না না এটা মায়েদের থাকবে। আচ্ছা তো বৈশাখী মেলার একটা ঐতিহ্য বিভিন্ন নতুন জিনিসপত্র কেনা তারপর মাটির তৈজসপত্র থাকে অনেক কিছুই থাকে এইবার এমন কিছু কেনা হয়েছে? চুড়ি কেনা হয়েছে, জি অনেক ধরনের চুড়ি কেনা হয়েছে। আপনারাও কি? হ্যাঁ ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক আরও নিলাম একটা হয় একজন হলে একেবারে ওই যে হইলাম পারিবারিক বিষয় এবার মা তার মেয়েপক্ষগুলো লইয়েরা এটা এসে মা তারাও দুইজনের বান্ধবী আবার মেয়েপো দুইজন আলাদা আলাদা বান্ধবী এই ধরো কিন্তু এটা এসে বিভিন্ন জায়গার তুন চট্টগ্রামের মূলত বিভিন্ন জায়গার তুন তারা এই জায়গার মধ্যে আয় থেকে
এর আগে অন্যরা জিজ্ঞাসা জানালাম আসলে প্রত্যেক বছর বৈশাখর যে 11, 12 এবং 13 তারিখে 3 দিন ধরে পুরো চট্টগ্রামের মধ্যে বিশাল মেলা হয় এবং এবার মূলত মূল কেন্দ্রের মধ্যে তাহাতে বলি খেলা যে 25 এপ্রিল অনুষ্ঠিত হবে আগামী হালি আর অবশ্যই সরাসরি সম্প্রচার করছেন অন্যরা যারা চাইতেছেন বা যারা সরাসরি এটা মাঠের মধ্যে এটা সাইবার সুযোগ নয় পারে তারা বলি সুযোগ আছে C+টিভির মধ্যে যদি অন্যরা বিকাল 4টা তুন শুক্রহন তৈলে ওনারা দেখিত পারিবেন এবার স্পন্সর করিব গ্রামীণ ফোন তো জিয়ান হইতেছিল মূলত প্রত্যেক বছরই এই টাইমের মধ্যে এটা এই মেলা হওয়া বইয়ে মেলা এবার অপেক্ষা থাকে শুধু বাংলাদেশের বিভিন্ন জেলার এই ধরনের ব্যবসায়ী সকল একেবারে এরা মাটির তৈজসপত্র হইতে ধরিয়ে হাত পাকা এবং বিভিন্ন ধরনের আসলে যেগুলোর নাম আমি নিজেও নজানি একজনের দেখাইলাম তো অবশ্যই তারা চুরি কিনে এ ধরনের বিভিন্ন জিনিসপত্র তারা এটা আয়তা হয় আমি জিয়ান হইলাম আসলে কিছুক্ষণ আগে হইতে মাঝে তৈজসপত্র এই ধরনের একটা এই মুহূর্তে দেখি তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র এনে এছাড়া এটা বিভিন্ন মুখোশ টুকুশ বিক্রি করতে তারা দেখতে পারি তারপরে হত হইব ভাইয়া আপনি কি কিনে আসছেন কোথা থেকে এসছেন এবং কি কিনে আসছেন আমরা এখানে চট্টগ্রামেরই আমাদের শুধু মাটির জিনিস মাটির হচ্ছে আপনার ব্যাংক ফুলদানি ডিনার সেট আইটেম শোপিস আইটেম সব কিছুই আছে এবার বেচা কিনা কেমন হচ্ছে যদি আজকে থেকেই তো মাত্র হ্যাঁ আজকে থেকে শুরু মোটামুটি খারাপ না চলতেছে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনি ব্যবসা করেন ঠিক আছে আসলে জিয়ান দেহির হত হইতে চাইলেও ঝামেলা তার আর ব্যবসার মধ্যে একখান বিঘ্ন গড়িবারও সম্ভাবনা থাকে আর এখানে সামনে যাবার চেষ্টা করছুম কিছু দোয়ানপাট ওনারা দাহাইবার চেষ্টা করছুম ইতিমধ্যেই কিন্তু এই যে পুরা আন্দরকিল্লার মোড়তে দরিয়ে ইন্দি কোতোয়ালি মোড় আবার একই সাথে রয়েছে গিয়া সিনাপ্লেস এই পুরো জায়গায় কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণ মানুষজন আয়ের ব্যবসার দোকানপাটি লইয়ে ইতিমধ্যে বই গিয়ে গই তো পুরো রাস্তাখানে কিন্তু এখন পর্যন্ত ভিড় যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করিবেন তারা বলি এই জায়গা কেন হয়ে রাহি যদি এই মুরগ ওনারা অ্যাভয়েড করিতে পারেন তাহলে ওনারা বলি বেশি ভালো হইব একেবারে রাস্তার ওই পারে যাবার চেষ্টা করছিলাম ওই পাশেও কিছু দোকান আছে একবারে চুরি টুরি লইয়ে বসে ইতারা আরও গত খালি এই চিত্রগুলো দেখাইলাম ইতারা এইসব জিনিসপত্র বই আছিল তবে আজ শুরু করছে একটু আন্টি কথা বলতে চাই আপনি কোথা থেকে এসছেন আপনি কোথা থেকে এসছেন আমি এই লালবাগ টিয়া কামরাঙ্গি চর টিয়া প্রতি বছরই তো আসেন এবার কবে আসছিলেন 5-6 দিন আগে আছি তারপর থেকে এখানে বসেছিলেন আচ্ছা তো এখন আপনি কি কিনে আসছেন এই যে কাঁচার চুরি ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আছে মোটামুটি খাইয়া ব্যস্ত আছি অনেক আজকে এই মালপত্র আছে বেচা কিনি না পাইলেও আল্লাহ দিলেই বইব পরে ওই জ্যোতি দেয় আল্লাহ অভাব নাই আচ্ছা ধন্যবাদ দর্শক এর আসলে বেচা বিক্রি মোটামুটি বালাইর তারা যাওয়ার শুক্রিয়া যদিও একটা সম্ভাবনা আছিল যে এইবার এই তারা দোয়ান ফাটেন গরিব পারিবে কিনা গত হালিয়াতুন যে সকল ব্যবসায়ী ক্যালেন্ডার এসে তারা হালিয়া রাতিয়া পর্যন্ত তারা দেখছিলাম একেবারে বইয়া ছিল ব্যবসা করিতে পারিবে কিনা এদের সংশয় তুন পুলিশও বারবার তারা এদের তুলে দিয়ে হয়ে দেয় মেলা নইব এ ধরনের একখান হতা তারার মতো তারা ওই নিলাম কিন্তু অবশেষে তারা দিয়া বিকেলে তো বসে এবং আরা মেলা কমিটির মেলা আয়োজন কমিটিরও আরা কয়েকজন মানুষ আছে ইতার হলো একখানা হত হইম তারা তো উনতে চাইম আসলে এই মেলাই বা অবশেষে তারা সফলভাবে শেষ করতে পারবে আলহামদুলিল্লাহ আর প্রস্তুতি খুব ভালো আর স্পন্সর প্রতিষ্ঠান গ্রামীণ ফোন তারা স্পন্সরশিপের যে ব্র্যান্ডশিপ আজকুন আছে এখন তারা মোটামুটি গুছাইছে আর মেলা মোটামুটি আজি 5:30-6টার পরতুন মানে অফিস আওয়ারের পরতুন রাস্তার মধ্যে অলরেডি মেলা বই গিয়ে ইনশাল্লাহ হুল আজিজ রাতের ধরনের 9টার পরতুন আর সাধারণ মানুষ যে মেলার যে উৎসব যে চাহিদা পুরোপুরি পরিপূর্ণ পাইবে এই হল মেলার বিয়ে আর খেলা ইনশাল্লাহ হালিয়ে 4টা বাজে উদ্বোধন করব পুলিশ কমিশনার মহোদয় আর সমাপনী করব তো আর মাননীয় মেয়র মহোদয় আতে এখন বর্তমান এখন বেশি কুশিলার খুবই মানে টেনশনত আছিলাম যে এই প্রশাসন মেলা বস্তু নদীত আছিল আতে নিজের তো খারাপ লাগতো আছিল যে এই সুচিত্র জেলার তো যে এই ব্যবসায়ীরা আসছে আইয়ে নে যে তারা দুগো পয়সা খামাই নে বাড়িত লৈ যাই নে কুয়াশা লইয়ে নে খাইব আনন্দ ফুর্তি করিব
লাই আর বেশি কুশিলার যে এখন মানে আর প্রশাসনও বুঝতে পারছে যে এবার কী ধরনের মেলা হয়তো তেরা বাস্তবে দেখিও না হয়তো ডিসিশন দিয়ে কিন্তু আর পুলিশ প্রশাসনের ধন্যবাদ জানাই ওনার মাধ্যমে যে শেষ মুহূর্তে যে মেলা বস্তু দিয়ে আমি পুলিশ প্রশাসনের অসম্ভব ধন্যবাদ জানাই। আর মেলার মধ্যে বলি আর কাছে প্রায় 120-30 জনের মতো এন্ট্রি করছে আর এতক্ষণ বাঁচিয়ে নেয় খালি ইনশাল্লাহ বিকাল 4টা বাজে এই ঐতিহাসিক লালদিঘির ময়দানের মধ্যে এই অনেক দেখতে দেখবেন এই মঞ্চের মধ্যে খালি আনুষ্ঠানিক উদ্বোধন করিব চট্টগ্রাম মেট্রোপলিটনের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ সাহেব এবং খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করিব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডক্টর সাদাত হোসেন। অনের বিয়ের তারিখ ঠিক হয়ে গেল ঠিক হয়ে গেল বিয়ে হইব নইব এবার লই একটা মানুষের দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল আগামাইল বিয়ে বলি খেলা আজিও তো গায়ে হলুদ দিতে লাগলাম তো গায়ে হলুদ জমি গিয়ে গই একার প্রতিকূলতা ওর বৃষ্টি আসছিল মনে করছিলাম কিন্তু মেঘাটে গিয়ে গই আজি যে গায়ে হলুদ সুন্দর ওর খালি বিয়ে সুন্দর হইব তারপর দিন 26 তারিখ ওয়ালিমে অর্থাৎ তিন দিন বলি খেলা এবং 3 দিন মেলা আজিয়ে খালিয়ে এবং পরশু দিন তো এডে সকাল অত্যন্ত যে একটা সমস্যা ইয়েল মুসলিম হাই স্কুলের মধ্যে পরীক্ষা সেন্টার আছিল এই বলতে আসল কথা পরীক্ষা আছিল 10টার তুন 1টা পর্যন্ত তো অনত 8টার তুন 10টা পর্যন্ত রোড ক্লিয়ার আরম্ভ করিব ইন্দি আবার 1টা-2টা রোড ক্লিয়ার আরম্ভ করিব ইতাল্লা পুলিশ প্রশাসন চাইছিল মানে কি জিনিসগান পরীক্ষার্থীগান যজ্ঞই তো খালি শুক্রবার পরও শনিবার কোনো অসুবিধা নেই চিরাং শহর ট্রাফিক জ্যাম হতে আইব আবার চিরাং শহরের মানুষ এই ট্রাফিক জ্যাম এবারে জ্যাম মনে নকরে এবারে বেগুনে মনে করার দিকে আনন্দ এইটা তারা এবার লইয়ে মানে উৎসাহী বউ ফোয়া বেগুন লইয়ে বেড়াইতে হইয়ে জিনিসপত্র কিনে মানে গৃহস্থালী জিনিসপত্র কিনে এবার এখন আসিয়ে প্রায় 100 বছর উড়ে মানুষ এবার গ্রহণ করে এবার যানজট মনে করে। এখন এই যে 3 দিন একটা সংসারের মধ্যে দিয়ে শুরু হয়ে তারপরে আশা করতে লাগবেন তো নিশ্চয় 3 দিন ভালোভাবেই ওনারা শেষ করতে পারবেন। আয় মনে করি পরম করুণাময় আর সহায় ওর আল্লাহর অশেষ কৃপায় অশেষ দয়ায় অশেষ রহমতে আর মনে রইবে সুন্দর অবস্থা শিব আইন মনে করি। একটি বিশেষ ঘোষণা মেলায় আগত জব্বারের বলি খেলা ও মেলায় আগত ব্যবসায়ী ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেলা কমিটির পক্ষ থেকে কোনো প্রকার চাঁদা তোলা হয় না। মেলা কমিটির পক্ষ থেকে কোনো প্রকার চাঁদা তোলা হয় না। যদি কেহ জোরপূর্বক চাঁদা আদায় করিতে চায় তাহাকে নিকটস্থ পুলিশ ভাইদের হাতে ধরিয়ে দিন। আদেশক্রমে মেলা কমিটি ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি থানা। দর্শক এত নিলাম মেলা আয়োজন কমিটির একজনের বক্তব্য। তারা আশাবাদী আগামী 3 দিন যে মেলার 26 এপ্রিল পর্যন্ত মেলার যে দিন ধার্য এই 3 দিন তারা সফলভাবে শেষ করবে এবং আগামী হালিয়া এবং পরশু যেহেতু 2 দিন সরকারি ছুটি আছে এই 2 ছুটির দিন ভালোভাবে ব্যবসা বাণিজ্য ভালোভাবে জমি উঠিবে ইয়ে তারা আশা করে। একই সাথে আগামী হালিয়া যে বলি খেলা আছে সরাসরি সম্প্রচার করে C+ TV এবার দাওয়াত দিয়ে এবার শেষ করতেছে লালদিঘি ময়দান। তো এত পর্যন্ত সাথে আসলাম আমি তাফসিম আলমগীর, C+ TV।